আজকে আপনাদেরকে দেখাবো টোকিওর আশেপাশে বাড়ির দাম কেমন। এই বাড়িটি হচ্ছে একটি ডুপ্লেক্স বাড়ি, এটা টোকিওর জাস্ট বাইরে। দরজা দিয়ে ঢুকেই এপাশে এই যে জুতা রাখার কাপড়টা আছে, আর এই জায়গাটাকে বলা হয় গ্যাংকান। এখানে জুতা রেখে একটু উঁচু থাকে বাকি জায়গাটা, যেন ধুলাময়লা না ঢুকে। এখানে উঠেই প্রথমে বাম দিক দিয়ে দ্বিতীয় তলায় উঠে যাওয়ার সিঁড়ি, কিন্তু আমরা সেদিকটাতে যাব না। প্রথমে আসবো ড্রয়িং এবং ডাইনিং রুমে। এই পাশটাতে হচ্ছে কিচেন। কিচেনের সামনেই হচ্ছে ওপেন স্পেস, এটাকে ডাইনিং স্পেস হিসেবে ইউজ করা যাবে। আর এই পাশটা হচ্ছে ড্রয়িং স্পেস, আর পাশে একটা ছোট্ট রুম আছে, চাইলে এটাকে চিলড্রেন্স রুম হিসেবে ইউজ করা যাবে। এবার আমরা দেখে নেই বাথরুমের দিকটা। এই জায়গাটা হচ্ছে ভ্যানিটি এরিয়া। এই পাশে আপনার হচ্ছে ওয়াশিং মেশিনটা থাকবে, আর এই হচ্ছে আপনার বাথরুম। বাথরুমটা বেশ ক্লিন ঝকঝকে, এটাকে অবশ্য রেনোভেট করা হয়েছে। আর টয়লেটটা এই পাশে। জাপানিজ বাসায় বাথরুম এবং টয়লেট কখনোই একসাথে থাকে না, আলাদা আলাদা করে করা হয়। সিঁড়ির নিচে আমরা দেখে নিলাম যে টয়লেটটা। এবার আমরা দ্বিতীয় তলায় কী কী আছে সেটা দেখে নেই। সিঁড়ি বেয়ে যখন উপরে উঠবো, তারপরে আমরা এখানে 3টি বেডরুম আসলে দেখতে পাবো। এই পাশ থেকে ঢুকে গেলে এটি হচ্ছে মাস্টার বেডরুম। মোটামুটি স্পেশাস, অত বড় না বাংলাদেশের সাথে যদি তুলনা করেন। আর এই পাশে হচ্ছে ওয়ার্ড্রোবগুলো বিল্ট ইন। এই পাশে সুন্দর একটা বারান্দা আছে, এই বারান্দায় চাইলে কিন্তু টি টাইম পাস করা যাবে। এখানে ছোট্ট একটা টেবিল এবং কয়েকটা যদি চেয়ার দিয়ে দেওয়া যায়। বাইরে আলো বাতাস প্রচুর আছে, একদম খোলামেলা পরিবেশ। সেখানে বসে বিকেলে চা খেতে কিন্তু খুবই ভালো হওয়ার কথা। আর এই বারান্দাটা কানেক্ট করেছে অন্যান্য রুমগুলোকে। এই সামনে যে স্পেসটা দেখতে পাচ্ছেন, দুটো গাড়ির পার্কিং রাখা আছে। আর এর পেছনে যে সবুজ জায়গাটা, এটাতে চাইলে গার্ডেনিং করা যাবে অথবা এক্সট্রা পার্কিংয়ের ব্যবস্থা করা যাবে। এরপর আমরা চলে যাচ্ছি দ্বিতীয় রুমে, হচ্ছে সেকেন্ড বেডরুম। এর পাশেও বড় জানালা রয়েছে, যথেষ্ট আলো রয়েছে, ন্যাচারাল লাইট। আর দ্বিতীয় তলায় এটা হচ্ছে সেকেন্ড টয়লেট। এবার আমরা সর্বশেষ রুম 3 নাম্বার রুমটাতে চলে যাই। ও পাশে ওই যে বারান্দা দেখা যাচ্ছে, বারান্দাটা আসলে 3টা রুমকেই কানেক্ট করেছে। বড় জানালা আছে, এখানেও ন্যাচারাল লাইট রয়েছে। আর এই পাশটাতে এই যে টয়লেটটা আবার দেখতে পাচ্ছি। টয়লেটের সামনে একটা এরকম করে সুন্দর বক্স করা আছে, এর উপরে ফুল বেজ সহ অন্যান্য কিছু রাখা যাবে, সাজিয়ে রাখা যাবে জায়গাটা। তারপর সিঁড়ি দিয়ে এদিক থেকে নেমে গেলেই এই হচ্ছে মোটামুটি অবস্থা আর কি। এরপর যদি আমরা বাইরের দিকটা দেখি, এই যে বাইরে দুই দিকেই রাস্তা, যথেষ্ট আলো বাতাস এখানে পাওয়া যাবে। আর এই পাশে হচ্ছে ওই যে পার্কিং স্পেস, যেটা উপর থেকে দেখালাম। এবার সংক্ষেপে আপনাদেরকে নাম্বারগুলো বলে দিই। এই বাড়িটি 20 বছরের পুরনো, জায়গার পরিমাণ হচ্ছে 160 স্কোয়ার মিটার এবং এটার আস্কিং প্রাইস হচ্ছে 3,60,00,000 ইয়েন, তার মানে হচ্ছে প্রায় 3 কোটি টাকার মতো। কেমন মনে হচ্ছে? এই বাড়ির দাম কি বেশি নাকি ঠিকই আছে? কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওতে।